তোর স্পিকারটা নদীতে ফেলে দিয়েছে। তোরই যদি এত শখ লাগে তাহলে আমার কি অবস্থা ভাব। এটা আমার মাম্মা আমাকে গিফট হিসেবে দিয়েছিল। সো স্যাড অয়না, ওরা এটা কিভাবে করতে পারে? এই বাড়িতে রাতুল বলে একটা ছেলে আছে, আর ওর জন্যই এটা হয়েছে। হ্যাঁ, আমি শুনেছি। তোর বাবা ওর কথা বলেছিল। কি? বাবা? বাবা এখন তোকে ফোন করছে? তোকে ফোন করে সবকিছু বলছে? অয়না, ভয়েস কল না করে এবারে ভিডিও কল কর। আরে এখানে সিগন্যাল খুব উইক রে, আর ইন্টারনেট কানেকশনও নেই। ইন্টারনেটও নেই? এখানে কিছুই ঠিকঠাক ভাবে পাওয়া যায় না। নেট থাকলে একটু চ্যাট তো করতে পারতাম, তোর সঙ্গে ছবি ভিডিও শেয়ার করতে পারতাম। তাহলে কি হবে? দেখছি কি করা যায়। বাই। অয়না, তুমিও চ্যাটিং করো? হ্যাঁ, যখন আমেরিকায় ছিলাম সারাদিন সোশ্যাল মিডিয়াই করতাম। লাইক আর শেয়ার এগুলোও করো তুমি? 5 লাখ ফলোয়ার্স আছে আমার। 1 2 3 4 5 লাখ? হ্যাঁ। এই আখি, তুমি তো সোশ্যাল মিডিয়া করো না? না, আমি এসব ব্যাপারে ভাবি না। তাই বলো? এই জন্যই তোমার এইরকম অবস্থা, মাথায় ফুল লাগিয়ে ঘুরছো। ছাড়ো এসব, মা খেতে ডাকছে, চলো। হ্যাঁ চলো চলো, নেট নিয়ে পরে ভাববো, এখন চলো চলো। হ্যালো। নমস্কার বিজয় বাবু। হ্যাঁ, কে বলছেন? আগে আমি কমলপুর গ্রাম থেকে মহেশ কথা বলছি। আপনি সেলফোনের ব্যাপারে খুব ভালো কথা বলেছেন, তারপর থেকে আমি সেলফোন ব্যবহার করা একেবারেই ছেড়ে দিয়েছি। খুব ভালো, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে এবার। আপনার মতন এরকম সবাই চিন্তা ভাবনা করলে দেশ অনেক এগিয়ে যাবে। তাহলে পরে কথা হচ্ছে। ঠিক আছে। হ্যালো। নমস্কার বিজয় বাবু, আমি রামস্বরূপ গাঙ্গুলি বলছি। হ্যাঁ, টিভিতে আপনার ইন্টারভিউ দেখলাম। অর্গানিক ফার্মিং নিয়ে আপনি দারুণ বলেছেন। আমাদের বাড়িতে আমরা অর্গানিক ফার্মিং শুরু করে দিয়েছি, আর এবার থেকে আমরা আস্তে আস্তে সমস্ত অর্গানিক খাবারই খেতে শুরু করছি। খুব ভালো। আপনার এই কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে রামস্বরূপ বাবু। দেখেছি সুদয়, সকাল থেকে ফোনের পর ফোন আসছে। হ্যাঁ মা, দাদার ইন্টারভিউটা তো সবাই দেখেছে, তাই তো সবাই ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের বাড়িতেও যদি টিভি থাকতো কত ভালো হতো, তাই না? কি জানি আমাকে টিভিতে কেমন দেখাচ্ছে। তাতে তোমার অসুবিধা কি আছে? যারা দেখছে তারা না ভয় পায়। মামি, সবার কথা আমি জানি না, কিন্তু তোমাদের দুজনকে যে ভালো লাগছিল এটা গোটা শহরের মানুষ বলছে। রাখছি তাহলে। তোমার বোনের প্রাণ ঈশ্বর কেড়ে নিয়েছেন, কিন্তু আমার প্রাণ নেবার জন্য মনে হচ্ছে তুমি উঠে পড়ে লেগেছো। কি বলছো? বর্দা, আপনি যাই বলুন না কেন, রাতুলের জন্যই কিন্তু এই সব কিছু হলো। হ্যাঁ হ্যাঁ রাতুল, তুই যদি জোর না দিয়ে বলতিস তাহলে আমি ইন্টারভিউটা দিতাম না। মামা, তুমি আমার সাথে কথা বললে? মা, মামা আমার সাথে কথা বললো। বাবা, দেখলে মামা কথা বললো আমার সাথে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ রে, তোর সাথে কথা বলবো না ভাবলি কি করে? ওসব সিগারেটের নেশা টেশা আর করিস না। মামা, আমি কোনোদিন খাইনি আর কোনোদিন খাবও না। ঠিক আছে, এখন ওই সমস্ত কথা বাদ দে, তুই বস, খেয়ে নে। পদ্মা, আমার খাবারটা বেড়ে দে। আমি পরে খাবো বাবা। আজ সব রান্না কে করেছে জানেন? জানো কি দিদি? সেটা আর এমন কি বড় ব্যাপার? আমার ছেলে কেমন ইন্টারভিউ দিয়েছে, শুধু তো রান্না করে। এইভাবে কেন বলছো মা? আমরা তো বৌদির রান্নাটাও শুট করে টিভিতে দেখাতে পারি, তাহলে। উদয়, এসব বলার কোনো প্রয়োজন নেই। আমার ইন্টারনেট কানেকশন চাই। এইভাবে তাকিয়ে আছো কেন? আমি এটুকুও চাইতে পারবো না? বুঝলাম না, তুমি কি খাবার কোনো জিনিস চাইছো? ইন্টারনেট। ইন্টারনেট মানে হলো যার মাধ্যমে পৃথিবীর সবকিছু জানা যায়। ও, অয়না, আগে খেয়ে নে। সবাই বলে যে খাওয়ার সময় কথা বলতে নেই, কিন্তু এছাড়া তো সবাইকে একসঙ্গে পাবো না। আমাদের বাড়িতে এই সবের কোনো দরকার নেই। আমার এখন দরকার হয়েছে। অনলাইন ক্লাস শুরু হবে, বন্ধুদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে। হবে না। দিতেই হবে। এটা দিতেই হবে। এত করে বলছি যখন, নিশ্চয়ই তখন দরকারি জিনিস হবে। একবার একটু ভেবে দেখো না।
মোবাইল ব্যবহার করার সময় আমি কিছু বলিনি, তার কারণ ওর বাবার সঙ্গে কথা বলতো। পড়াশোনা করতে যদি সত্যি সত্যি ইন্টারনেটের দরকার হয়, তাহলে সেই পড়াশোনার কোনো দরকার নেই। তাহলে বরং ও শহরে গিয়েই পড়াশোনা করুক। কারণ একজনের অভ্যেস খারাপ হলে সবারই ক্রমশ খারাপ হবে। শুনুন, খাবার ফেলে চলে গেলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যায়? তাহলে আমি উঠে যাচ্ছি, আমাকে ইন্টারনেট এনে দিতেই হবে। ছি ছি। আম- হুম। হুম, হুম, হুম। আরে কি হলো? ওই আমেরিকার মেয়েটা যবে থেকে এসেছে তবে থেকে তোমার বর ছাড়া আর কেউই ঠিকঠাক করে খাবার খাচ্ছে না। ও না খিদে পেটেই থাকছে, বুঝতে পারলে? ওরও মোটেই এই মেয়েকে ভালো লাগে না। মুখে দিতে হয় বলেই হয়তো একটু খায়, তারপর ওই খালি পেট নিয়েই পড়ে পড়ে ঘুমোয়, বুঝেছো? যাই বলো, ওই অয়নার কিন্তু সাহস আছে। দাদা না বলা সত্ত্বেও নিজের জেদ বজায় রেখেছে। ছোট বাচ্চারাও এরকম জেদ করে না। আর 5টা মেয়ের মতো নয়, ওর যা চাই ও সেটা আদায় করেই ছাড়বে। এখনো অবধি ওকে একটু নত হতে দেখেছো? আমার গৌরী দিদির মেয়ে আছে না, ও একদম এরকম নয়। বৌদি আসছে, কথা ঘোরাও। দিদি এসো না, আমরা খেয়ে নি এবার। আমার খিদে নেই পার্বতী, তোমরা খেয়ে নাও। খিদে নেই বলছো কেন দিদি? দাদা যদি খাবার না খায় তাহলে বৌদি কি করে খাবার খাবে? আজ তো দাদা বৌদিকে একটা কথাও বললো না। সেসব তো মিটে যাবে, কিন্তু ইন্টারনেটের জন্য আবার খরচা অনেক বেড়ে যাবে, তাই না? প্রয়োজনটা যখন ওর, তার জন্য আমাদের টাকা দিতে হবে নাকি? অয়নার সব খরচ আমি চালাবো। না না, আমি সেটা বলিনি বৌদি। যাই হয়ে যাক না কেন, অয়নার জন্য এই বাড়ি থেকে আর 1 টাকাও নেব না। তাহলে তোমরা খুশি তো? এগুলো তুমি রাগ করে বলছো না দিদি? তুমিও হয়তো ঠিক কথাই বলছো পার্বতী, কিন্তু অয়না আমেরিকাতে বড় হয়েছে, তাই ওর চিন্তাধারাও ওখানকার লোকজনের মতোই। আর আমাদের এটা বুঝেই কথা বলা উচিত, ও আমাদের মতো না। নিজের বোনের মেয়ে তো, তাই ওর হয়ে এত কথা বলছে। দাদার সামনে এত কথা বলে দেখাক তো। সেসব তো ঠিক আছে,
কিন্তু অয়নার মতো একটা মেয়ের সঙ্গে যদি রাতুলের মতো একটা ভালো ছেলের কিছু হয়ে যায় তাহলে তো জীবনটা গেল। ঠিক, আমি মোটেও এসব কিছু হতে দেব না। আমার গৌরী দিদির মেয়ে আছে তো চারু, ও থাকতে তুমি আর অন্য কারোর কথা ভেবো না। ওই মেয়ে একেবারে সর্বগুণ সম্পন্না। আখি শোনো, আমি একটু ঘরে একা বসেছিলাম কিন্তু তুমি আমায় জোর করে নিচে নিয়ে এলে। তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টাই করছো না। আমি তো এমন আহামরি কিছু চাইনি। তোমার বাবা এরকম কেন করছেন? আমি এটাই বলতে চাইছি যে এই ধরনের জিনিস এই বাড়িতে আসেনি আর আসবেও না। এই বাড়িতে তো আমি কখনো থাকিনি, এখন থাকছি। তাহলে আমার দরকারি জিনিসটা আমায় কেন দেবে না? আরে অয়না, তুমি এরকম বড় বড় প্রশ্ন করলে আমি এর উত্তর দিতে পারবো না। এর উত্তরটা আমি দেব। এসে গেছে ভোলু বাবু। আমি ভোলু হতে পারি, কিন্তু তুমি স্পিকার নাকি বেজেই চলেছ? না বলার পরও সেই কাজ আবারও করে সবাইকে টর্চার করে যাচ্ছ। চুপ করো। এই তুমি চুপ করো তো। এই তুমি চুপ করো। চুপ করতে বললাম। অয়না, তোমরা এবার দয়া করে ঝগড়া করা বন্ধ করো। তুমি চুপ করো আঁকি। দুদিনও হয়নি এখানে এসেছে, নিজের লিমিট ক্রস করে যাচ্ছে। তুমি তাহলে তুমি এইরকম তৈরি হয়েছো কেন? তুমি তো সারা জীবন এই বাড়িতেই আছো। হ্যাঁ আছি, ছোটবেলা থেকে আছি। সেই জন্য এই বাড়ির যা যা নিয়ম সব মেনে চলি আমি। তোমার মতো একগুয়ে নই আমি, যা যা বলা হয় তার উল্টো কাজ করো। আমার ইচ্ছে, তুমি বলার কে? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে বলেছি, আবার বলবো। হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। তুমি বলার কে? এই বাড়িতে তোমার কিসের অধিকার? আমার ওপর তোমার কিসের অধিকার? হ্যাঁ বলো, কোন অধিকারে বলছো? কিসের অধিকারে? অয়না, দেখেছো দেখেছো তুমি পার্বতী, ও আমার ছেলেকে বলছে তার কি অধিকার এই বাড়িতে। কি হয়েছে পদ্মা? কি আর হবে বৌদি, তোমার বোনের মেয়ে আমার ছেলেকে জিজ্ঞেস করছে যে ও কোন অধিকারে নাকি এই বাড়িতে আছে। আজকে আমার ছেলেকে বলছে, কাল আমাকে বলবে, পরশু আমার বরকে বলবে, তখন কি হবে? যখন হবে তখন দেখা যাবে। মানে তুমি তাহলে এইসব কিছু হওয়ার অপেক্ষায় বসে থাকবে? মানে দিদি, তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে? পার্বতী, তুমি চুপ করো। যা মুখে আসছে তাই বলো না। হ্যাঁ, এই মেয়ে তো তাড়িয়েই ছাড়বে আমাদের। এই তো আমাদেরকে ভালোই লাগে না, সেই জন্য তো আমার ছেলেটাকে এসব বলে। রক্তের সম্পর্ক নেই বলে এই মেয়ের কাছ থেকে আর কত কি শুনতে হবে। মা ছেড়ে দাও না। কি ছাড়বো, কি ছাড়বো আমি? হ্যাঁ পদ্মা, কেন এগুলো বলছিস? ও তো ছোট নাকি? ছোট ফটো কিচ্ছু না, খুব ভালোই জ্ঞান আছে ওর। না হলে এত কথা বলার সাহস হতো না। এভাবে আমার কথার ভুল মানে সবাইকে কেন বোঝাচ্ছ তুমি? এই শোনো, তোমার কথার আর কোনো মানে নেই, একটাই মানে আছে, আর সেটা হলো আমরা এই বাড়িতে কেন আছি। বলো, আমাদের রক্তের সম্পর্ক নেই বলেই তো এতগুলো কথা শোনাচ্ছ। তুমি যে এত কথা বললে, কই বৌদি তো কিচ্ছু বললো না। তার মানে তো এটাই যে বৌদিও ঠিক একই রকম আমরা এই বাড়িতে থাকি সেটা চায় না, তাই না? এসব তুমি কি বলছো পদ্মা? এত বছর তুমি এখানে থেকে আমাকে এইটুকু চিনলে? আমি কোনোদিনও তোমাকে নিয়ে খারাপ ভাবিনি। পদ্মা, তুই যেভাবে ভাবছিস বিষয়টা সেটা নয়। তোর দাদা নেই বলে সবার খুব মুখ হয়েছে। পদ্মা, তুমি একবার ঠান্ডা মাথায় এই বিষয় নিয়ে চিন্তা করো, আর অয়নার সাথে আমি কথা বলবো। আমি কথা দিচ্ছি কাল থেকে এসব কিচ্ছু হবে না। এরপর যদি ও আরো কিছু বলে সেটা শোনার জন্য আর আমরা থাকবো না। আমি লাগেজ প্যাক করছি। পদ্মা, পদ্মা, দিদি, পদ্মা দাঁড়া, শোনো। আরে পদ্মা দাঁড়া। পদ্মা, পদ্মা, দিদি,
দিদি পদ্মা, পদ্মা, শোনো দিদি দাঁড়া দাঁড়া না দিদি শোনো, দাঁড়াও পদ্মা। বাবা তুমি একটু বোঝাও না। আমি তো নিজেই ঠিক বুঝতে পারছি না, সেখানে ওকে আমি আর কি বোঝাবো। দাদা ছাড়া ওকে আর কেউই আটকাতে পারবে না মা। বাবা আসছে। দিদি দাঁড়াও, দিদি পদ্মা? শোনো না। দাঁড়া দাঁড়া না। কি ব্যাপার? কেউ যখন মুখে কিছু বলছে না তখন আমার মেয়েই আমাকে সত্যি কথাটা বলবে। আখি বল আমায় কি হয়েছে? বাবা আসলে পিসি রাতুল আর পিসেমশাইকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছে।